আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, জীবনের এই বিচিত্র চাহিদার মাঝে আকাঙ্ক্ষাও থেকে যায় সীমাহীন। কোনোটা পূর্ণ হয় আর কোনোটা বাকি রয়ে যায়। এরই মাঝে যারা পাওয়া না পাওয়ার সকল ধারাবাহিকতায় মহান রবের শুকরিয়া আদায় করেন, তুলনামূলক তারাই স্বস্তিতে থাকেন। এমনই এক বাস্তব অভিজ্ঞতার কথা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের একজন মক্তব শিক্ষক, যিনি নিকলি উপজেলার 18বাড়িয়া জামে মসজিদের ইমামতির পাশাপাশি সেখানে শিশুদের শিক্ষকতা করেন। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন, অল্প বেতন ও স্বল্প আয়ের মধ্যে দিয়েও স্বস্তি ও শান্তি রয়েছে যদি খোদার উপর পরিপূর্ণ আস্থা রাখেন। তিনি নিজেও শুকরিয়া আদায় করেছেন মহান রব্বুল আলামিনের নিকট অল্প বেতন এবং স্বল্প পরিসরে ইনকামের মধ্যে দিয়ে। ভিডিওতে জেনে নিন কিভাবে তার সংসার চলে এবং তিনি কতটা মানসিকভাবে স্বস্তি এবং শান্তিতে আছেন। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে কথা বলবো ইমাম সাহেবের সাথে, যিনি প্রায়ই এই সাইকেল চড়ে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছে যান এবং নিজের বাড়ি থেকে শুরু করে সংসার মেনটেন থেকে শুরু করে বিভিন্ন মানুষের বাড়িতেও এই সাইকেলে চড়েই চলাফেরা করেন। আসলে আমরা জেনে নিব আজ তার এই সাইকেলে চড়ার কারণ এবং তার পারিবারিক অবস্থা সম্পর্কে এবং কিভাবে তিনি দিনাতিপাত করেন, এই বিষয়টিও আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আলিমুদ্দিন, বাড়ি? গ্রাম কালিকাপুর, বাজিতপুর থানা। আপনি এখন কোথায় থাকেন, কি অবস্থায়? এখন আজনপুর 18বাড়িয়া পুকুর পাড়। সেখানে আপনি কিভাবে থাকেন, কত টাকা বেতন পান? এখানে 10,000 টাকা খাওয়ান সহ আমাদেরকে দেয়। খাবার সহ 10,000 টাকা? তার মানে বেতন কত, খাবার কত? বেতন 6,000-এর মতো আর 4,000 মানে খাবার বাবদ। এই যে 4,000 টাকা, এই টাকাটা দিয়ে আপনারা চলতে পারেন? ভাই আল্লাহ পাক এভাবেই চালাইতেছে আর কি। আল্লাহ পাক এটার মধ্যে বরকত রাখছে আমাদেরকে। আল্লাহ পাক যদি বরকত না দিতেন, সাহায্য না করতেন, তে আমরা চলতে পারতাম না। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার পরিবারের সদস্য সংখ্যা আছে 60 জন। ছেলেমেয়েরা কি করেন? এক ছেলে বাইরে প্রবাসে থাকে সৌদিতে। বাকিরা? আমি আছি চাকরিতে আছেন। জমি জামা আছে? সাধারণ অল্প কিছু আছে আর কি। অল্প স্বল্প আছে। ছেলেকে কত বছর আগে বাইরে পাঠিয়েছে? এই তো 2 মাস। কোন দেশে? এই সৌদিতে। সৌদিতে। কত টাকা লাগছে? এই 5,30,000। সেই টাকাটা কিভাবে ব্যবস্থা করলেন? এটা আমার কিছু একটু জমাইছিলাম আর কিছু মানুষের। কত বছর ধরে আপনি এই ইমামতি পেশায় আছেন? আমি অন্তত 20 বছর। 20 বছরের জমানো টাকা ছিল এখানে। এইভাবেই। ছেলের অবস্থা কেমন? আছে মোটামুটি, বেতনও পাইতেছে না, কোম্পানি বেতনও দিতেছে না। এরপরে আকামা কথা ছিল, ওইটাও দিতেছে না, বলছে দিবে দিবে, এই অবস্থায় একটু পেরেশানিতে আছেন। তো এই যে আপনার সাইকেল, দীর্ঘদিন ধরেই দেখছি এই সাইকেলে আপনি চলাফেরা করেন। আসলে এই সাইকেলে চলাফেরার কারণটা কি? কারণটা আমরা তো ভাই যেমন একটা বড় গাড়ি কিনতে পারবো না। আল্লাহ পাক এটা দিয়ে আমাদের চালাইতেছে। এটাতে আসলে খরচ তেমন একটা নেই, যে কারণে খরচ কম হইতেছে। আর যদি গাড়ি লওয়ার টাকাও তো নাই গা, তবে যদি লইতে তো অনেক খরচ বাড়বে আরো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি সাইকেল চালিয়ে পরিশ্রম মনে হয় না? পরিশ্রম তো হয় অবশ্যই। আপনার বয়স কত হবে? বয়স 40 থেকে 45 হবে মনে হয়। আপনাকে কি নামে চিনেন? আমারে মোহাম্মদ আলিমুদ্দিন কইলই। আলিমুদ্দিন নামে চিনেন। আপনার যোগ্যতা? আলেম পাস করছি এবং হাফেজ। আলেম এবং হাফেজ দুটোই। এই যে আপনার 6,000 টাকা বেতন এবং সংসারের এতগুলো সদস্য নিয়ে আপনি চলাফেরা করেন, সেক্ষেত্রে আপনার পারিবারিক
অভাব ঘুচাতে পারেন? পরিবারের যে স্বাচ্ছন্দ্য আহ্লাদ আছে এগুলো পূরণ করতে পারেন? এগুলা ভাই আল্লাহ পাক কোনোভাবে চালায় নিতেছে আর কি। এই দাওয়াত টাওয়াত যদি খাই তো সাধারণ কিছু হয়। বাকি এভাবেই, বাকি বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছেন লেখাপড়া করাইতেছি এটার ভিতর দিয়ে। এটার ভিতর দিয়ে? এটার ভিতর দিয়ে। আর কোনো চাকরি হয় না, আর কোনো কিছু ইনকামের কোনো যে ভবিষ্যৎ নাই। স্বপ্ন কি আপনার? ভবিষ্যৎ আশা কি? ভবিষ্যতে আশা, আমি এইভাবে যদি হালাল পথে তাইকা আমি দুনিয়া থেকে যাইতে পারি, এটি আমার আশা। আর তেমন একটা কোনো বড় আশা আমার নাই। আসলে সন্তুষ্টির উপরে নির্ভর করে মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষা। এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত একজন ইমাম সাহেব। তিনি খাবার খরচ সহ সব মিলিয়ে 10,000 টাকা পান। এরই মধ্যে তিনি তার সংসার গুছান, পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন এবং দীর্ঘ সময় তিনি এই মাদ্রাসায় পাঠদানের পাশাপাশি নামাজের পাশাপাশি যে টাকাটাই ইনকাম করেছিলেন সেই টাকা দিয়ে তার ছেলেকে বাইরে পাঠিয়েছেন। আর সেখানকার অবস্থা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তবে তিনি আল্লাহর উপর নির্ভরশীল এবং তাওয়াক্কুল করেন মালিকের উপরে। মালিক আসলে চাইলেই যে মানুষকে সন্তুষ্টিতে রাখতে পারে তারই প্রমাণ। অল্প বেতনেই তিনি সন্তুষ্ট এবং মালিকের উপরেই তিনি নির্ভরশীল। আচ্ছা, যখন আপনার ঈদ এবং অন্যান্য সময় আসে সেই সময় কি আপনার ছেলে মেয়ে কিংবা পরিবারের লোকজন তাদের চাহিদা যখন দেখায় তখন আপনারা কিভাবে সেটাকে ম্যানেজ করে নেন? সেটা আল্লাহ পাক যে কোনো ভাবে, যে কোনো প্রক্রিয়ায় এটার থেকেই আমাদের যে ইনকাম, এই ইনকাম থেকেই আমরা তাদের এই ঈদের সময় যে একটা খুশি, একটা আনন্দ, আলাদা একটা খরচ, সেটা আমাদের এটার ভিতর দিয়েই এদেরকে গোছালো করি আর কি। তার মানে হচ্ছে আপনি সান্ত্বনা দেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিক বিবেচনা করে এবং ইসলামের দিক বিবেচনা করে তাদেরকে সান্ত্বনা দেন। যতটুকু পারি, কষ্ট করে যতটুকু পারি তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা। কিন্তু যখন আশেপাশের লোকজন ভালো একটা ইনকাম করে ছেলে মেয়েরা কি সেটা দেখে বিভিন্ন ধরনের বায়না করে না? না, কে কি করলো এটা আমরা দেখি না। আল্লাহ পাক, আমাকে যে অবস্থায় রাখছি, যে পরিস্থিতিতে রাখছি, এটাতেই সন্তুষ্ট। এবং এটা তো হাদিসে আছে যে তুমি উপরে দেখো না, নিচে দেখো। নিচে দেখলেই তোমার শুকরিয়া আদায় হবে যে তুমি কতটুকু আছো। তোমার চেয়ে নিচে যে আছে এর অবস্থা তো আরো খারাপ, কাজে তার চেয়ে তো তুমি ভালো। এই জন্য উপরের দিকে না থাকানোই সবচেয়ে ভালো। তার মানে হচ্ছে আপনি শতভাগ আস্থা মালিকের উপর। অবশ্যই। তিনি যখন যার রিজিকে লিখে রেখেছেন এবং আপনার জন্য যতটুকু নিয়ামত পাঠিয়েছেন ততটুকুর উপরে আপনি নির্ভরশীল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকমই দিচ্ছেন, যে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জায়গায় ততটুকু আমি সন্তুষ্ট। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আপনাদের সন্তুষ্টি এবং পারিবারিক সান্ত্বনাটুকুও তো ঠিক ইসলামের বিধি মোতাবেকই দিয়ে আসছেন এবং তাতে কি সন্তান সন্ততি এবং পরিবার পরিজন খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এরাও খুশি। আমি আল্লাহ পাকের উপরেই তাওয়াক্কুল করি। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক এর উপর সব ছেড়ে দিলাম যে উনি আমারে সব কিছুর ব্যবস্থা করতেছে। যেই কারণে মানসিক দিক থেকে আপনি স্বস্তিতে এবং শান্তিতে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে দেখাবো কি সেই ইমাম সাহেব কি অবস্থানে থাকেন, সেই বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখা যাক তিনি ঘরে আছেন কিনা। হুজুর ঘরে আছেন? আপনি এখানে থাকেন? জি জি, আমি এখানেই থাকি। এটা তো একটা শক্ত বিছানা, আপনি এখানেই থাকেন? শক্ত বিছানায় সবচেয়ে আরাম, শারীরিক মানসিক। এরপরে বেশি আরামে থাকলে ইবাদত বন্দেগীও নষ্ট হয়। আর শক্ত বিছানায় থাকলে ঘুম কম হয়, ইবাদত বন্দেগী করা যায়, শারীরিক ও স্বাস্থ্যের জন্য ভালো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ এই শক্ত বিছানায় থাকতেন। যে কারণে আপনিও নবীজির শরীরের দাগ পড়ে যেত, ছাটায়ের দাগ শরীরে পড়তো। সুবহানাল্লাহ। উনি ওই শক্ত বিছানায় থাকতেন। এই জন্য আমরা কিছু শক্ত বিছানায় থাকি যেন ইবাদত বন্দেগী কিছু করতে পারি। আসলে কি আপনি শক্ত বিছানার যে বিষয়টি বলছে শারীরিক দিক দিয়ে উপকার, দ্বিতীয়ত কথা হচ্ছে আবাদতের দিক দিয়েও আপনি জি। যে কোনো মুহূর্তে শরীর অতি আরাম আয়েস থেকে অলসতা আসতে পারে এবং শয়তানি ওয়াসওয়াসা ঘটাতে পারে, সেই কারণে আপনি জি, শক্ত জি। বিছানার কথাটাই ইঙ্গিত করেছেন। জি। এবং আল্লাহর বিভিন্ন নবী রাসূলগণ ও শক্ত বিছানায় থেকেছেন, এমনকি খাজুর পাতায় থেকেছেন, এমন দৃষ্টান্তও আছেন, এই কথাটি আপনি বোঝাতে চেয়েছেন। জি জি জি। যেই কারণে আপনি নবীজির তরিকা মোতাবেক শক্ত বিছানায় থাকার পরামর্শ প্রদান করেছেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। বাড়িতেও কি শক্ত বিছানায় থাকেন? শক্ত বিছানায় নিচে চাটাই বিছায় শুইলে আমার কাছে এবং যে সবচেয়ে পরিস্থিতিতে আছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আসলে তিনি ইঙ্গিত করেছেন শক্ত বিছানায় উপকারিতা, এবং সেই উপকারিতা শুধু শারীরিক দিক থেকে নয়, ইবাদতের দিক থেকেও তিনি নবী রাসূলগণের দিকটাও তিনি উপমা স্বরূপে, এবং নবী রাসূলগণ যা নজির তৈরি করে গেছেন তা উম্মতের জন্য স্বাস্থ্যসম্মত, দ্বিতীয়ত কথা হচ্ছে ইবাদতের জন্য উপযুক্ত। এই মোতাবেকেই তিনি এই অবস্থাতে থাকেন এবং সব দিক মিলে তিনি শুকরিয়া আদায় করেছেন মহান রাব্বুল আলামিনের। আর এমনটি তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। এই বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে এই ধরনের মন মানসিকতার অধিকারী এবং আল্লাহর উপর শতভাগ আস্থা যাদের আছে তাদের সম্পর্কে, তাদের সন্তুষ্টির বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।